প্রযুক্তির কথা শুনলে কি চোখের সামনে চেরনোবিল বা ফুকুশিমার সেই ভয়াবহ ছবি ভেসে ওঠে? মনে হয় না এটাই বুঝি দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক শক্তির উৎস? কিন্তু আজকের এই বিশ্লেষণে আমরা একটু গভীরে যাব, বৈজ্ঞানিক তথ্য আর পরিসংখ্যান ঘেটে দেখার চেষ্টা করব জ্বালানি নিরাপত্তার আসল চিত্রটা আসলে ঠিক কেমন। চলুন শুরু করা যাক। স্ক্রিনের এই বিশাল সংখ্যাটার দিকে একবার তাকানো যাক। ৩৫০। হ্যাঁ, একদম ঠিক। পরিসংখ্যান বলছে প্রতি টেরাওয়াট ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক শক্তির চেয়ে কয়লার কারণে মৃত্যুর হার পাক্কা ৩৫০ গুণ বেশি। মানে আক্ষরিক অর্থেই ৩৫০ গুণ। ব্যাপারটা শুনতে একদম অবিশ্বাস্য লাগলেও ডেটা কিন্তু কখনো মিথ্যে বলে না। পারমাণবিক বিদ্যুতের চেয়ে কয়লা যে কত ভয়াবহ মাত্রায় প্রাণঘাতী, এই একটা সংখ্যাই তার সবচেয়ে বড় প্রমাণ। এখন প্রশ্ন হলো, এত বড় পার্থক্যটা তৈরি হচ্ছে কিভাবে? একটু ভেবে দেখলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। একদিকে যখন কয়লা পোড়ানো হয় তখন বাতাসে মিশতে থাকে সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন অক্সাইড আর PM2.5-এর মতো একদম সূক্ষ্ম সব বিষাক্ত ধূলিকণা। এগুলো কিন্তু স্রেফ ধোঁয়া নয়, এগুলো রীতিমতো নীরব ঘাতক। প্রতিদিন সবার অজান্তেই ফুসফুসের ক্যান্সার কিংবা হার্ট অ্যাটাকের মতো মরণব্যাধি বাঁধিয়ে লাখ লাখ মানুষের অকাল মৃত্যুর কারণ হচ্ছে এই দূষণ। অন্যদিকে পারমাণবিক দুর্ঘটনা কিন্তু অত্যন্ত বিরল। হ্যাঁ, ঘটলে সেটা সারা বিশ্বে রীতিমতো তোলপাড় ফেলে দেয়, কিন্তু পরিসংখ্যানের দিক থেকে দেখলে কয়লার দূষণ প্রতিদিনের এমন এক নীরব ঘাতক যা নিয়ে আমাদের তেমন কোনো মাথা ব্যথাই নেই। মডার্ন নিউক্লিয়ার সেফটি বা আধুনিক পারমাণবিক সুরক্ষা, ইনসাইড দ্য VVR-1200 রিঅ্যাক্টর। এখন মনে প্রশ্ন জাগতেই পারে, পারমাণবিক বিদ্যুৎ এত নিরাপদ হচ্ছে কিভাবে? আসলে আধুনিক প্রযুক্তির জাদুতে বর্তমান সময় নিরাপত্তা ব্যবস্থা একদম নতুন একটা মাত্রায় পৌঁছে গেছে। এর একটা দারুণ উদাহরণ হল রাশিয়া তৈরি VVR-1200 প্রযুক্তির এই আধুনিক রিঅ্যাক্টর। এর সবচেয়ে চমকপ্রদ দিকটা হল এর প্যাসিভ সেফটি সিস্টেম বা স্বয়ংক্রিয় সুরক্ষা ব্যবস্থা। মজার ব্যাপার হলো, এটি কাজ করার জন্য কোনো বিদ্যুৎ সংযোগ বা মানুষের কোনো নির্দেশেরই দরকার পড়ে না। এটি পুরোপুরি প্রকৃতির মৌলিক নিয়মের উপর ভর করে কাজ করে। কিভাবে? এর মূলত ৩টি চমৎকার ধাপ আছে। প্রথমত, গ্র্যাভিটি বা মাধ্যাকর্ষণ। কোনো সংকট দেখা দিলেই স্রেফ মাধ্যাকর্ষণ শক্তির টানে ওপরের বিশাল ট্যাঙ্ক থেকে পানি নিজে নিজেই নিচে নেমে এসে রিঅ্যাক্টরকে ঠান্ডা করে ফেলে। দ্বিতীয়ত, ন্যাচারাল কনভেকশন বা তাপ সংবহন। আমরা তো জানি গরম পানি হালকা হয়ে উপরে ওঠে আর ঠান্ডা পানি নিচে নামে, তাই না? এই সাধারণ প্রাকৃতিক চক্র কাজে লাগিয়েই কোনো পাম্প ছাড়া পানি সারাক্ষণ চলাচল করতে থাকে। আর তৃতীয়টা হলো কোর ক্যাচার। এটা এক ধরনের বিশাল পাত্র। ধরা যাক চরম কোনো দুর্ঘটনায় রিঅ্যাক্টরের জ্বালানি গলেও গেল, তখন এই কোর ক্যাচার সেটাকে নিজের ভেতরে আটকে রাখে। ফলে ভূগর্ভস্থ পানি বা মাটিতে তেজস্ক্রিয়তা ছড়ানোর আর কোনো সুযোগই থাকে না। একদম ফুলপ্রুফ একটা ব্যাপার। শুধু যে নিরাপত্তার দিক থেকেই পারমাণবিক বিদ্যুৎ এগিয়ে তা কিন্তু নয়, পরিবেশগত দিকটাও একটু ভাবা যাক। কয়লা বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রতিদিন যে বিপুল পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বের হচ্ছে, সেটাই কিন্তু আমাদের এই পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে সরাসরি কার্বন নির্গমনের হার একদম শূন্য, হ্যাঁ জিরো। তার মানে এটি কেবল নিরাপদই নয়, বরং ভবিষ্যতের জন্য পুরোপুরি একটা ক্লিন বা পরিচ্ছন্ন জ্বালানি। পৃথিবীতে কোনো কিছুরই ঝুঁকি একেবারেই শূন্য বলা যায় না, এটা সত্যি। কিন্তু আধুনিক রিঅ্যাক্টরের এই যে বহুস্তর বিশিষ্ট সুরক্ষা ব্যবস্থা, এটা বড় কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনাকে প্রায় অসম্ভব একটা পর্যায়ে নিয়ে গেছে। আর অন্যদিকে কয়লা, এর দূষণ ধীরগতির হলেও অত্যন্ত নিশ্চিত একজন ঘাতক, যা আমাদের চোখের আড়ালে প্রতিদিন বিশাল ক্ষতি করে চলেছে। তাহলে আজকের এই সংক্ষিপ্ত বিশ্লেষণ শেষে ভাবার মতো একটা দারুণ প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। আমরা কি প্রতিদিন কয়লার এই নীরব দূষণ আর মৃত্যুকে এভাবেই মেনে নেব, নাকি আধুনিক প্রযুক্তির এই নিশ্ছিদ্র নিরাপত্তার উপর ভরসা করব?